বন্দুকের নলে আর কেবল রক্ষা নয়, বুলেট ঠেকলে এবার সরাসরি বুলডোজার আর গণগ্রেপ্তারির জবাব। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কর্তব্যরত এক বীর পুলিশ হেড কনস্টেবলকে পেছন থেকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করার 24 ঘন্টা কাটতে না কাটতেই ভূস্বর্গে নেমে এলো প্রশাসনের নজিরবিহীন প্রত্যাঘাত। এক রাতে লস্করি তৈবার 2 কুখ্যাত সন্ত্রাসবাদীর বাড়ি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে উপত্যকা জুড়ে রাতভর অভিযানে 1000-এর বেশি সন্দেহভাজন সন্ত্রাসবাদী সহায়ক বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে পাকড়াও করেছে যৌথ বাহিনী। কাশ্মীর উপত্যকায় জঙ্গিপনাকে উপড়ে ফেলতে নিরাপত্তা বাহিনীর এই অনমনীয়, আগ্রাসী আর কঠোর রূপ ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের মদতপুষ্ট ছায়া সংগঠনগুলোর জন্য ছক বদলের সময় আর নেই। এবার জল একেবারে মাথার ওপর দিয়ে বইছে। বুধবার 22শে জুলাই বিকেলে অনন্তনাগের লালচকের মতো চরম ব্যস্ত জনবহুল এলাকায় টহলদারির ডিউটিতে ছিলেন 35 বছর বয়সী হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। ঐতিহাসিক অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন বুদগামের এই ভূমিপুত্র। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী দোকানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করার সময় পাশেই কাপড়ে পেঁচিয়ে রাখা অ্যাসল্ট রাইফেল নিয়ে ওঁত পেতেছিল এক পাকিস্তানি লস্কর জঙ্গি। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে কুরেশিকে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে। গত বছর পেহেলগামে 26 জনের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ হামলাই হোক কিংবা ভারতের উত্তরসূরি অভিযান অপারেশন সিন্ধু, পরাজয়ের গ্লানি ঢাকতে সন্ত্রাসবাদীদের এই ধরনের মরিয়া পদক্ষেপ যে আসলে ভারতীয় সেনার মনোবল ভাঙার এক বিকৃত চেষ্টা তা বুঝতে বেশি সময় লাগেনি। কিন্তু নতুন কাশ্মীরের শাসন ব্যবস্থা এবার আর কড়া শোকবার্তা বা আনুষ্ঠানিক নিন্দার সীমাবদ্ধ থাকেনি। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার 23শে জুলাই হতেই দেখা গেল নতুন এক চিত্র। জল্পনা দর কষাকষির জায়গা শেষ করে এক রাতের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 2 সক্রিয় লস্কর জঙ্গি, বিজবেহরার গুরির বাসিন্দা আদিল থোকর এবং হাসানপোরার বাসিন্দা হারুন গানাইয়ের বাড়ি। প্রশাসনের স্পষ্ট বার্তা, যারা আমাদের রক্ষকদের রক্ত ঝরাবে তারা এবং তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া পরিকাঠামো এই মাটিতে আশ্রয় পাবে না। এই বুলডোজার অ্যাকশন কেবলমাত্র 2টো কংক্রিটের কাঠামো ভাঙার ঘটনা নয়, এটা আসলে সেই বার্তা যার মূল কথা হলো সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে অর্থাৎ টেরর ইকোসিস্টেম আশ্রয় দিলে তার পরিণতি হবে সম্পূর্ণ বিনাশ। বুলডোজার অ্যাকশনের সঙ্গে এই উপত্যকায় শুরু হয়েছে এক অভূতপূর্ব দমন অভিযান। অনন্তনাগ, বুদগাম, পুলওয়ামা, কুলগাম, শোপিয়ান থেকে শুরু করে খোদ রাজধানী শ্রীনগর একযোগে হানা দিয়ে 1000-এরও বেশি সন্দেহভাজন OGW-কে আটক করা হয়েছে। কেবলমাত্র শ্রীনগর থেকে জালে উঠেছে 700-রও বেশি OGW। পুলওয়ামায় নাকা চেকিং, শোপিয়ানে বড় মাপের তল্লাশি আর বুদগামে 200-রও বেশি ড্রাগ কারবারি এবং সমাজবিরোধীকে আটক করার ঘটনা থেকে স্পষ্ট রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল নোলেন প্রভাতের নেতৃত্বে নিরাপত্তা সংস্থাগুলো এবার অপরাধ এবং সন্ত্রাসবাদের পুরো কোমরটাই ভেঙে দিতে প্রস্তুত। এই রক্তাক্ত ঘটনার পর রাজনৈতিক তরজাও কিছুটা থমকে গিয়েছে। অমরনাথ যাত্রার মতো স্পর্শকাতর সময়ে শহীদ কুরেশের তেরঙ্গায় মোড়ানো কফিনে যখন পুলিশ লাইন্সে শ্রদ্ধা জানানো হচ্ছিল, তখন সেখানে সেনাপ্রধান থেকে শুরু করে BSF এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের চোখে মুখে ছিল কঠোর প্রতিজ্ঞার ছাপ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনাকে অত্যন্ত কাপুরুষোচিত আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। শহীদ বীরের দাফন হবার আগে কোনো রাজনৈতিক মন্তব্য না করার দায়িত্বশীল মনোভাব দেখিয়ে তিনি স্পষ্ট করেছেন যে প্রশাসনিক সংকল্প কোনো হামলায় স্তব্ধ হবে না। অন্যদিকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই হামলার ছককষা মাস্টার মাইন্ডরা কোনোভাবেই রেহাই পাবে না। প্রশাসনের এই বিশাল সাঁড়াশি আক্রমণ শুধু একজন পুলিশকর্মীর জানে শেষ করার বদলা নয়, এটা পুরো উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদের মদতদাতাদের শেকল উপড়ে ফেলার একটা বড় পদক্ষেপ। যদি লস্কর বা TRF ভেবে থাকে যে কোনো পুলিশকর্মীকে পেছন থেকে গুলি করে তারা উপত্যকায় আবার ভয়ের রাজত্ব ফিরিয়ে আনবে, তবে রাতারাতি 2 জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া আর হাজার হাজার OGW গ্রেপ্তারি প্রমাণ করে দিল আজকের ভারতের নিরাপত্তা গ্রিড আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। রক্ত ঝরলে তার মূল্য কত কঠোর হতে পারে সেই সত্যিটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্ক।
বন্দুকের নলে আর কেবল রক্ষা নয়, বুলেট ঠেকলে বা সরাসরি বুলডোজার আর গণগ্রেপ্তারির জবাব। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কর্তব্যরত এক বীর পুলিশ হেড কনস্টেবলকে পেছন থেকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করার 24 ঘন্টা কাটতে না কাটতেই ভূস্বর্গে নেমে এলো প্রশাসনের নজিরবিহীন প্রত্যাঘাত। এক রাতে লস্করি তৈবার 2 কুখ্যাত সন্ত্রাসবাদীর বাড়ি উড়িয়ে দেওয়া থেকে শুরু করে উপত্যকা জুড়ে রাতভর অভিযানে 1000-এর বেশি সন্দেহভাজন সন্ত্রাসবাদী সহায়ক বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে পাকড়াও করেছে যৌথ বাহিনী। কাশ্মীর উপত্যকায় জঙ্গিপনাকে উপড়ে ফেলতে নিরাপত্তা বাহিনীর এই অনমনীয় আগ্রাসী আর কঠোর রূপ ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের মদতপুষ্ট ছায়া সংগঠনগুলোর জন্য ছক বদলের সময় আর নেই। এবার জল একেবারে মাথার উপর দিয়ে বইছে। বুধবার 22শে জুলাই বিকেলে অনন্তনাগের লালচকের মতো চরম ব্যস্ত জনবহুল এলাকায় যখন ডিউটিতে ছিলেন 35 বছর বয়সী হেড কনস্টেবল আশিক হোসেন কুরেশি, ঐতিহাসিক অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন বুদগামের এই ভূমিপুত্র। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী দোকানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করার সময় পাশেই কাপড়ে পেঁচিয়ে রাখা অ্যাসল্ট রাইফেল নিয়ে ওত পেতেছিল এক পাকিস্তানি লস্কর জঙ্গি। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে কুরেশিকে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। গত বছর পেহেলগামে 26 জনের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ হামলাই হোক কিংবা ভারতের উত্তরসূরি অভিযান অপারেশন সিন্ধু, পরাজয়ের গ্লানি ঢাকতে সন্ত্রাসবাদীদের এই ধরনের মরিয়া পদক্ষেপ যে আসলে ভারতীয় সেনার মনোবল ভাঙার এক বিকৃত চেষ্টা তা বুঝতে বেশি সময় লাগেনি। কিন্তু নতুন কাশ্মীরের শাসন ব্যবস্থা এবার আর কড়া শোকবার্তা বা আনুষ্ঠানিক নিন্দায় সীমাবদ্ধ থাকেনি। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার 23শে জুলাই থেকে দেখা গেল নতুন এক চিত্র। জল্পনা এবং দর কষাকষির জায়গা শেষ করে এক রাতের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 2 সক্রিয় লস্কর জঙ্গি। পিস বাহেরার গুড়ির বাসিন্দা আদিল থোকাত এবং হাসানপোড়ার বাসিন্দা হারুন গানাইয়ের বাড়ি। প্রশাসনের স্পষ্ট বার্তা, যারা আমাদের রক্ষা কবচের রক্ষকদের রক্ত ভরাবে তারা এবং তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া পরিকাঠামো এই মাটিতে আশ্রয় পাবে না। এই বুলডোজার অ্যাকশন কেবলমাত্র 2টো কংক্রিটের কাঠামো ভাঙার ঘটনা নয়, এটা আসলে সেই বার্তা যার মূল কথা হলো সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিলে তার পরিণতি হবে সম্পূর্ণ বিনাশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।